হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটেরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া অনেক রকমের হয়, মানুষের প্রচুর রকমের ফোবিয়া হয়। ফোবিয়া মানে হচ্ছে কোনো কিছুর থেকে আমি ভয় পাই, কোনো কিছু করতে আমার ভয় লাগে, সেটা নাম শুনলে আমি সেখান থেকে সরে যাই, মেন্টালি আমি নিতে পারি না, তো সেটাকে ফোবিয়া বলে। ফোবিয়া অনেক সময় আগের জন্মের সাথে কানেক্টেড হয়, এই জন্মের সাথেও কানেক্টেড হয়। এই জন্মের সাথে যেগুলো কানেক্ট হয় সেগুলো আপনারা মানে নিজেরা বোঝাই যায়। ধরো কারো কোনো ইনসিডেন্ট হলো বা অ্যাক্সিডেন্ট হলো কোনো কিছু নিয়ে, কোনো বিষয় ব্যাপার নিয়ে, তো সেটার থেকে মানুষের মনে একটা ভয় জন্মে যায় যে এই জিনিসটা আমি আর নেক্সট টাইম করবো না, এটা আমার মেন্টালিটিতে আর নিচ্ছে না, তো মানুষ ওই জিনিসটার থেকে ভয় পেয়ে যায়। কিন্তু আগের জন্মের ফোবিয়াগুলো কিরকম হয়, মানুষ জানে না যে আমার এই জিনিসটা করতে কেন ভয় লাগছে। অনেকের আছে দেখবেন জলে ভয় লাগে, অনেকের আছে দেখবেন পাহাড়ে ভয় লাগে, অনেকের আছে পাখিতে ভয় লাগে, এক একজনের এক এক জিনিসে ভয় লাগে। কিন্তু যদি কারণ জিজ্ঞাসা করেন বলবে আমরা জানি না, এটা আমাদের ছোটবেলার থেকেই ভয় লাগে। তো সেটা আগের জন্মের সাথে কানেক্টেড। আগের জন্মে ওই জিনিসটার সাথে কিছু রিলেশন ছিল আপনার, যে জিনিসটাতে আপনি ভয় পাচ্ছেন, বা মৃত্যুর সময় কিছু একটা ব্যাপার ছিল কানেক্টেড, তো সেটাই এ জন্মে চলে আসে, প্রবাহিত হয়ে যায়। বিশেষ করে ব্যাপারটা মৃত্যুর সাথে কানেক্টেড হয়। যদি ধরুন আপনার জলে ভয় লাগছে, কেন জানেন না, বাট সেটা হতে পারে আগের জন্মে আপনার মৃত্যুর সাথে কোনোভাবে কানেক্টেড জলটা, ওই জন্য আপনার এ জন্মেও জল দেখে ভয় লাগে। অনেকে আছে নদীতে মানে পাই দিতে পারে না, অনেকে আছে পাহাড়ের সাথে কানেক্টেড, আপনার আগের জন্মে পাহাড়ের সাথে মৃত্যু রিলেটেড কিছু ছিল, ওই জন্য আপনার এ জন্মে পাহাড় দেখলেই ভয় লাগে। তো এগুলো কানেক্টেড হয় আগের জন্মের সাথে, এই জন্মের সাথেও হয়। এই জন্মে আপনার সাথে এমন একটা কিছু খারাপ ঘটে গেল, সেই জিনিসটাতে আপনি আর যেতে চাইছেন না, তো সেটা এই জন্মের ফোবিয়া। আর আগের জন্মেরও ফোবিয়া হয়। ফোবিয়া দু রকমের হয়, এই জন্মের সাথে কানেক্টেড হয়, আগের জন্মের সাথেও কানেক্টেড হয়। কিন্তু ফোবিয়া ব্রেকও করা যায়, এমন না সারা জীবন আপনি ওটাকে নিয়ে চলবেন। যদি সারা জীবন আপনি ওটাকে নিয়ে চলেন, তাহলে এই ফোবিয়াটা কিন্তু আপনার নেক্সট জন্মেও কাজ করবে। ফোবিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা যতক্ষণ ব্রেক না হচ্ছে ততক্ষণ সেটা চলমান, প্রবাহমান। সেটা এ জন্মের থেকে এ জন্ম, এ জন্মের থেকে এ জন্ম, কত জন্ম আপনার প্রবাহ হবে জিনিসটা কোনো ঠিক নেই। তো ফোবিয়াকে ব্রেক করতে হয়, ব্রেক না করলে সেটা চলতেই থাকে, জন্মের পর জন্ম চলতেই থাকে। কি করে ব্রেক করবেন জিনিসটাকে? যেটাতে আপনার ভয় লাগছে, প্রথম কথা সেটা কারণটা আপনি জানার চেষ্টা করবেন, যে এই জিনিসটাতে আমি কেন ভয় পাচ্ছি। সবাই ভয় পাচ্ছে না, আমি ভয় পাচ্ছি কেন, যেটা আগের জন্মের সাথে যদি রিলেটেড হয়, যেটার কারণ আপনি জানেন না, তো সেটা আপনি আগে জানার চেষ্টা করুন যে কেন ভয় পাচ্ছি আমি এই জিনিসটাতে, কি কারণ আমার ভয় পাওয়ার। সবাই ভয় পাচ্ছে না, আমি পাচ্ছি কেন, কারণটা কি, কারণটা আগে জানার চেষ্টা করুন। যদি কোনো অ্যান্সার না পান, ডিরেক্ট মেডিটেশনে বসুন। মেডিটেশন এমন একটা জিনিস যেখানে সব কিছুর অ্যান্সার পাওয়া যায়। নাম জপ, মেডিটেশন এমন একটা জিনিস, সব কিছুর অ্যান্সার পাওয়া যায়। কারণ কি, কেন অ্যান্সার পাওয়া যায় মেডিটেশনে, সেটাও বলে দিচ্ছি। আমাদের মাথা হচ্ছে, ব্রেন হচ্ছে, আমরা 15 থেকে হার্ডলি 20% আমরা ইউজ করি, 80% আমরা ইউজই করি না। তো আমাদের এই ব্রেনের মধ্যে না, আমাদের আগের যত জন্ম আমরা নিয়েছি, 1000 বার, 1,00,000 বার যত জন্ম নিয়েছি, সব কিছুর মেমোরি আমাদের এই ব্রেনে আছে। তো আপনি যদি মেডিটেশনে যান, মেডিটেশনে যাওয়া মানেটা কি, আমি নাম জপ করছি এমন না ঠাকুরের ভিতরে ঢুকে যাব। অনেকে আছে নাম জপের ভিতরে, নাম বীজ নামের ভিতরে ঢোকা যায়, ঠাকুরের সাথে কানেকশন করা যায়, কিন্তু মেডিটেশনে আর একটাও প্রসেস আছে। সেটা হচ্ছে মেডিটেশন মানে আমি আমার সোলের ভিতরে ঢুকছি, মেডিটেশন মানে আমি আমার ব্রেনের ভিতরে ঢুকছি, নিজের ভিতরে ঢুকছি, এছাড়া আর কিচ্ছু না। সায়েন্সের কাছে যদি মেডিটেশন মানে জিজ্ঞাসা করা যায়, তারাও এটাই বলবে আমি নিজের ভিতরে ঢুকছি, নিজের প্রতিটা বডিতে, সেলের ভিতরে, রক্তকণিকার মধ্যে ঢোকার চেষ্টা করছি, বিশেষ করে ব্রেন অ্যান্ড সোল দুটোর মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো যখনই একটু ডিপ লেভেলের মেডিটেশনে ঢুকে যাবেন না, আপনি ধরুন কোনো কোশ্চেন নিয়ে বসছেন, যে আমার এই কোশ্চেনের অ্যান্সার আমি পাচ্ছি না, আমার এই কোশ্চেনের অ্যান্সার লাগবে, তো আপনি যদি বেশিক্ষণ টাইম মেডিটেশন করতে পারেন, যদি ঢুকে যান একবার নিজের ব্রেন অ্যান্ড সোলের ভিতরে, আপনাকে সেই অ্যান্সারটা পর্যন্ত দেখিয়ে দেবে। আপনি যদি জিজ্ঞাসা করেন এই ফোবিয়াটা কেন হচ্ছে, উৎপত্তিস্থল কোথায়, মেডিটেশনে বসবেন, নিজের ভিতরে ঢুকবেন, নিজের ব্রেনের ভিতরে ঢুকবেন, তাহলে আপনাকে আগের জন্মের কি কানেকশন আছে আপনার সেই ফোবিয়াটার সাথে, সেটা পর্যন্ত আপনাকে ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখিয়ে দেবে। তো মেডিটেশনের দ্বারা সব কিছুর অ্যান্সার পাওয়া যায়। এভাবে আগে নিজের ফোবিয়াটাকে টেনে বের করুন, যে কারণটা কি। সেই কারণটা যদি আপনি খুঁজে পেয়ে যান একবার, তো সেটাকে সলিউশন করার চেষ্টা করুন। সেটাকেই আবার নাম জপের মাধ্যমে সেটাকে নিজের ভিতর থেকে ক্লিয়ারেশন, সেই ভয়টাকে, সেই ভীতিটাকে নিজের ভিতর থেকে ক্লিয়ারেশন করার চেষ্টা করুন। আর যদি এটা না করতে পারেন, তাহলে এই ফোবিয়াটা আপনাকে নেক্সট জন্ম, কত জন্মে যে আপনাকে টানতে হবে, সহ্য করতে হবে, কেউ জানে না।
আর যদি এ জন্মের ব্যাপার হয় যে আপনি কারণটা জানেন যে এই ইনসিডেন্টটা আমার সাথে হয়েছিল, এটা আমাকে ক্লিয়ার করতে হবে, কারণটা আপনি জানেনই, আপনার জন্য ইজি হয়ে গেল ব্যাপারটা, তাহলে কি হবে, আপনি ওই জিনিসটাকে করার চেষ্টা করবেন যেটা আপনি করতে পারছেন না, আপনার মেন্টালি সাথ দিচ্ছে না, ভয়, আপনার মাইন্ড ভয় পেয়ে গেছে ওই জিনিসটা করতে, সেটাকে নাম জপের মাধ্যম দিয়ে জিনিসটাকে ভয়টাকে রিলিজ করবেন। কাজটাকে, কর্মটাকে তো রিলিজ করতে পারবেন না, আমি ওই কর্মটা করবো না, ওটাকে তো রিলিজ করা যায় না। ওটার জন্য যে আমার মনে ভয়টা জন্মে গেছে, সেই ভয়টাকে মেডিটেশনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবেন। ভয়টা যত আপনার ক্লিয়ারেশন হয়ে যাবে, সেই ফোবিয়াটা আপনার থেকে দূরে সরে যাবে, আপনি এই কাজটা করতে 10 বারও ভাববেন না। সব কিছু মেডিটেশন দিয়ে হয়। তো ফোবিয়ার ব্যাপারটাও কোনো ওষুধ নেই, ডাক্তারের কাছে যাবেন আপনি ফোবিয়া ট্রিটমেন্ট করাতে, ডাক্তার আপনাকে নার্ভের ট্রিটমেন্ট করিয়ে দেবে, ঘুম পাড়ানোর ওষুধ, সাইকোলজিস্ট প্রচুর কিছু আপনাকে করিয়ে দেবে, কিছুই আপনার কার্যকরী হবে না। যতক্ষণ ওষুধ খেয়ে থাকবেন ততক্ষণ ভুলে থাকবেন, ওষুধ যেই ছাড়বেন আবার যে কেসি, কোনো কার্যকরী হবে না। তার থেকে বেটার জিনিসটাকে ভেতর থেকে, যেখান থেকে সুরবাত, উৎসস্থল, সেখান থেকে ক্লিয়ারেশন করার চেষ্টা করুন। ভয়টা কি, আমাদের মাইন্ডে ভয় বসে যায়, মনে ভয় বসে যায়, তো সেটা কোনো ওষুধের মাধ্যমে আপনি রিলিজ করতে পারবেন না, সেটা আপনাকে নাম জপের মাধ্যমেই রিলিজ করতে হবে। তো যত নাম জপ করবেন সেই জিনিসটাকে রিলিজ করুন, ভয়টাকে। ফোবিয়া মানে ভয়, আর এক্সট্রা বড় কিছু এমন বড় ব্যাপার না, কোনো কিছু হয়েছে আপনার ভয়টা মনে বসে গেছে, এটাই ফোবিয়া। তো সেটাকে রিলিজ করার চেষ্টা করুন, রিলিজ করলে পরে ফোবিয়া সব দূরে চলে যাবে, সেটা আগের জন্মেরই হোক, এই জন্মের হোক, সবই দূরে চলে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।